এখানে প্লাম্প অপশনটা সিলেক্ট করে এখান থেকে ইভেন্ট অপশনটা সিলেক্ট করে দেখতেই পারছেন ফেসটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেল। এখান থেকে এক্সপোর্ট অন আইও সিলেক্ট করে দিলে কিন্তু অনেকেই ক্যাপকাট ইউজ করতে পারেন না বা ইউজ করলে ভিডিও এডিটিং করতে পারেন না। আমি এইখান থেকে আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। সো এইখান থেকে যদি ওপেন করে আমি এই প্লাস আইকনের উপর ক্লিক করে একটি ভিডিও গ্যালারি থেকে ইনপুট করি। ওকে ভিউয়ার্স, আমি একটি গ্যালারি থেকে ভিডিও ইনপুট করেছি, যে ভিডিওটা এখানে দেখতে পারছো, এবং আমার এই স্ক্রিনে কিন্তু ভিডিওটা ভাগ করে রেখেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর সুবিধার্থে। এই প্রো লেভেলের ক্যাপকাট অ্যাপসটি পাওয়ার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই নাম্বারে আমাকে নক করলেই পেয়ে যাবা প্রো লেভেলের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। এখানে দেখতেই পারছেন আমি কিন্তু এখানে সম্পূর্ণ নেটওয়ার্ক ছাড়াই ইউজ করতে পারছি। এখানে ভিডিও ইনপুট করবার ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিব। এখান থেকে একটু স্ক্রল করব, স্ক্রল করলে এখানে অ্যাডজাস্ট অপশন সিলেক্ট করব। এখান থেকে ব্রাইটনেস কমতে থাকলে ভিডিওর ভিতরে একটি ব্রাইটনেস বাড়িয়ে দিব। এখান থেকে HSL অপশনটা সিলেক্ট করব। এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রিন করে নিব। গ্রিন করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখানে আমাদের পুনরায় আবারও ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডান দিকে একটু স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করলে এখানে রিটর্স অপশনের উপর ক্লিক করবেন। ফেস অপশন সিলেক্ট করবেন। এখানে ফেস অপশন সিলেক্ট করার পর এইখানে কিন্তু আপনার নেট কানেকশনটা ফার্স্ট অফ অল কানেক্ট থাকতে হবে। এখানে এরকম বেশ কিছু অপশন শো করবে। এখানে কিন্তু ফেসটা জুম হয়ে আসবে। এখানে প্লাম্প অপশনটা সিলেক্ট করে এখান থেকে 30 কিংবা 40 রেখে দিবেন। এখান থেকে ইভেন্ট অপশনটা সিলেক্ট করে এখান থেকে 80 কিংবা 90 রেখে দিবেন। দেখতেই পারছেন ফেসটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেল। দেখলেই অনেকটা আরো প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। এখানে ওয়েটিং অপশনটা সিলেক্ট করে এটাকে আপনারা যদি এখান থেকে 10 কিংবা 11 রেখে দেন, ফেসটা একটু স্মুথ এবং ক্লিয়ার লাগবে। এখান থেকে অ্যাপ্লাই টু অল অপশনের উপর ক্লিক করে কনফার্ম করে দিলে আপনার ভিডিওতে যত ক্লিপগুলো ভাগে ভাগে থাকবে সকল ক্লিপে অ্যাড হয়ে যাবে। এবং এইখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ভিডিও লেয়ারের উপর পুনরায় ক্লিক করবেন। এইখান থেকে এই ভলিউম অপশনের উপর ক্লিক করবেন। আপনার ভলিউমটা এখান থেকে কমানো বাড়ানো করতে পারবেন। এইখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন রিডিউস নয়েজ। এই অপশনটা যদি এখান থেকে সিলেক্ট করে দেন, আপনার ভিডিওর ভিতরে যে নয়েজগুলো রয়েছে সেই নয়েজগুলোকে একদম রিমুভ করে ফেলবে এবং প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি হবে। ভিডিওটা এডিটিং করার পর অনেকেরই কিন্তু এক্সপোর্ট হয় না। এখান থেকে AI UHD অপশনের উপর ক্লিক করে এখান থেকে 2K সিলেক্ট করব। 30 সিলেক্ট করার পর এই বামটা এক্সপোর্টের উপর ক্লিক করে এখানে সেভ টু ডিভাইস অপশনের উপর ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এখান থেকে এক্সপোর্ট অন আইও সিলেক্ট করে দিলে কিন্তু আপনারা এই ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পরে আপনার গ্যালারিতে চলে যাবে। আশা করি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।